পৃথিবীর মধ্যে সবথেকে চালাক মানুষ যদি থাকে তাহলে সেটা হচ্ছে বাংলাদেশে। আর পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে বেশি ধোঁকা খায় সেটা হচ্ছে বাংলাদেশে। তো আমাদের কাছে যখন অনেক কাস্টমাররা আসে তাদের ফোনগুলো নিয়ে ঠিক করার জন্য বা গ্লাস চেঞ্জ করার জন্য, যখন আমরা এগুলো খুলতে যাই তখন দেখি যে এগুলো অনেক আগে কাজ করা আছে অথবা ডিসপ্লে চেঞ্জ, অনেক কিছু চেঞ্জ থাকে। তো আমরা যখন তাদেরকে বলি যে ভাই আপনার এটা তো ডিসপ্লে চেঞ্জ বা এর আগে গ্লাস চেঞ্জ হয়েছে, তখন তারা আমাদেরকে বলে যে না ভাই এটা তো কখনো চেঞ্জ করা হয়নি। কিছুদিন আগে একটা ঘটনা যে আমি একটা স্যামসাং ফোল্ড 4 কাজ করি, তো ওটা আমি যখন র্যামন চেঞ্জ করতে যাই তখন দেখি যে পুরো সেটের ডিসপ্লে থেকে শুরু করে বডি টডি যা আছে সব চেঞ্জ করা। তো তাকে আমি বললাম যে ভাই আপনার এটা তো সব কিছু চেঞ্জ করা। তো উনি আমাকে বলতেছে ভাই আমি এটা দুবাই থেকে কিনছি এবং সিল প্যাক কিনছি। মানে সে একটা ইনটেক সেট কিনছে কিন্তু সেটা তো ডিসপ্লে চেঞ্জ করা এবং বডি চেঞ্জ করা। তো এরকম আমরা অসংখ্য সেট পাই, যেমন আইফোনের আমরা সেটগুলো যেগুলো পাই সেগুলো হচ্ছে অসংখ্য সেট পাই যেটার মধ্যে বুস্ট করা থাকে, হ্যাঁ গ্লাস চেঞ্জ করা থাকে, ডিসপ্লে চেঞ্জ করা থাকে। অথচ তারা এগুলো সেট কিনছে যে একবারে আনটাচ হিসেবে বা খোলা হয়নি এরকম হিসেবে ওয়াটারপ্রুফ চেক করে কিনছে। আসলে আমরা এখানে কেন হয়, আমরা হচ্ছে বেশি চালাকি করি। মানে আমরা বাংলাদেশের মানুষ হচ্ছে অনেক বেশি চালাক। আমরা অনেক পুরাতন সেট কিনবো, অনেক কমে কিনবো, কিন্তু সেটটাকে আমরা কিনবো একবারে ওয়াটারপ্রুফ 100% জেনুইন, কোনো মেসেজ থাকবে না, কোনো কিছু থাকবে না। তো এগুলো করতে যায় কি হয়, যখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ এই মেসেজ থাকলে অথবা ডিসপ্লে চেঞ্জ হলে বোঝা গেলে এগুলো কেউ কিনতে চায় না, তখন এই দোকানদাররা বা যে কোনো জায়গাতে এটাকে চেঞ্জ করে আবার আগের মতো নতুন করে এটাকে সেল করা হয়। মানে বডিতে আমরা হচ্ছে 2-3 বছর আগে যদি একটা সেট যদি থাকে, বডিতে একটু স্কেচ থাকে, তাহলে আমরা নিতে চাই না। তো আপনি যখন এই ধরনের ইউজ সেট যখন আপনি স্কেচ নিতে চাইবেন না, তখন অবশ্যই আপনার ঠকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো বাংলাদেশে হরমেশে এটাই হইতেছে, আপনারা সবসময় সেট কিনতেছেন হচ্ছে ফ্রেশ দেখে, অনেক সুন্দর এবং চকচকা দেখে, কিন্তু আসলে কাজ করে থাকতেছে।